ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। আজকের মিনি ব্লগে আমি একটা রঙের কৌটোকে সুন্দর একটা রূপ দেব। আচ্ছা, তোমাদের যাদের বাড়িতে রঙের কাজ হয় তারা কি রঙের কৌটোগুলো ফেলে দাও? আমি তো বাবা একদমই ফেলি না। এই রঙের কৌটোগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর স্ট্যান্ড বানানো যায়। তো আমার ছাদে পড়ে থাকা এই রঙের কৌটোকে নিয়ে আমি বসে পড়লাম। কৌটোটার গাটা ভালোভাবে ঘষে নিয়ে প্রথমেই প্রাইমার করে দিলাম। সাদা প্রাইমারের ওপরে যে কোনো রং দিলেই কিন্তু রংটা খুব সুন্দর ফোটে, যার জন্যে সাদা রংটা করা অবশ্যই দরকার। এইবার সাদা প্রাইমারটা শুকিয়ে যাওয়ার পর আমি একটা ডিপ বেগুনি তুলির সাহায্যে করে নিয়ে আস্তে আস্তে ডিপ বেগুনির সাথে আবার সাদা রং মিশিয়ে স্পঞ্জের সাহায্যে পুরো কৌটোটাকে কিন্তু রং করে নিলাম। যত ভালোভাবে স্পঞ্জের সাহায্যে রং করা যায় সেই রকমভাবে কৌটোটাকে রং করে নিতে হবে। আর দেখতে হবে যে কত কোটে কালারটা সুন্দর আসে। প্রথমে শুকিয়ে শুকিয়ে রং করতে হবে যাতে কালারটা খুব ভালোভাবে আসে আর ঘেটে না যায় পুরোটা। তারপর ভালোভাবে শুকোনোর পর আমি, যেহেতু এটা বাগানের পারপাসে ইউজ করব, তাই আমি এটাতে দুটো বড় বড় সানফ্লাওয়ার ড্র করে নিলাম। প্রথমে ইয়েলো কালারের অ্যাক্রেলিক দিয়ে সানফ্লাওয়ারগুলো ড্র করে তারপরে তার মধ্যে অরেঞ্জ কালারের কিছু ডিটেলিং করলাম। তোমাদের মতন তোমরা যখন করবে তখন তোমাদের মতন তোমরা কালার চুজ করে নিয়ে ডিটেলিং করতেই পারো। আর মিডলটা আমি করলাম হচ্ছে ব্রাউন, ব্ল্যাক আর হালকা ইয়েলো আর হালকা হোয়াইট কালার একসাথে মিক্সচার করে একটা কালার এনে আমি মিডলটা কমপ্লিট করলাম। যত ডিটেলিং করবে জিনিসটাকে আরও বেশি রিয়েলিস্টিক লাগবে যে কোনো আর্টের ক্ষেত্রেই। তো আমি ব্রাউন কালার দিয়ে সানফ্লাওয়ারটাকে আরও বেশি বর্ডার করে করে ডিটেলিংগুলো কমপ্লিট করলাম। তারপরে একটা হালকা ইয়েলো কালার নিয়ে আমি সানফ্লাওয়ারের মিডলটায় সেন্টারে বসিয়ে দিলাম। হালকাভাবে সেটাকে টাচ দিলাম যাতে দেখতে আরও বেশি রিয়েলিস্টিক লাগে। এরপর ফাঁকা লাগছিল বলে দুটো পাতা করলাম। এক সাইডে আমি সবুজ, ডিপ সবুজ আর হালকা সবুজ আর কালো নিয়ে একটা কালার নিয়ে এসে দুটো পাতা ড্র করে দিলাম। পাতাগুলো করার পর পুরো কৌটোটাই ভরে গেল। এবার দেখো তো দেখতে কীরকম লাগছে। তারপরে আমি এটার মুখটা একটা দড়ি দিয়ে ভালোভাবে পিভিসি সিল্ক গ্লু দিয়ে জড়িয়ে দিলাম যাতে দেখতে এটা একদম স্ট্যান্ড লাগে। আমাকে কমেন্টে জানাবে অবশ্যই তোমাদের কেমন লাগলো।